এই দুই দেশেই মানুষ থাকে, কেউ জন্মগতভাবে পরিষ্কার না, কেউ নোংরা হয়ে জন্মায় না। তবু দেখুন, এক পাশে শৃঙ্খলা, অন্য পাশে বিশৃঙ্খলা। প্রশ্নটা দেশের না, প্রশ্নটা আমাদের আচরণের। আজ যেসব দেশকে আমরা পরিষ্কার বলি, তারা সবসময় এমন ছিল না। যুদ্ধ, ধ্বংস, দারিদ্র্য সবই ছিল। পার্থক্যটা একটাই, তারা সিদ্ধান্ত নিয়েছিল পরিষ্কার থাকা। আমাদের সংস্কৃতি হবে, উন্নতি আগে আসে মানসিকতায়, তারপরে শহরের রাস্তায়। আমাদের রাস্তায় ময়লা পড়ে থাকে, কিন্তু বেশিরভাগ সময় আমরা পাশ কাটিয়ে চলে যাই। আমরা ভাবি এটা তো আমার কাজ না। এখন একবার জাপানের কথা ভাবুন, সেখানে অনেক পাবলিক জায়গায় ডাস্টবিন থাকে না, তবু রাস্তা পরিষ্কার কেন? কারণ মানুষ নিজের ময়লা নিজের ব্যাগে করে বাড়ি নিয়ে যায়। পার্থক্যটা টাকায় না, পার্থক্যটা অভ্যাসে। আমরা যদি ভাবতে শুরু করি এটা আমার এলাকা, আমার দায়িত্বের অংশ, তাহলে শহরের চেহারা বদলাতে সময় লাগবে না। পরিষ্কার দেশ মানেই ধনী দেশ না, পরিষ্কার দেশ মানে দায়িত্বশীল মানুষের দেশ। সেখানে শিশুরা স্কুলে শেখে নিজের ক্লাসরুম নিজে পরিষ্কার করতে, সিস্টেম শেখায় বর্জ্য আলাদা করতে, আইন শেখায় নিয়ম মানতে, আর সমাজ শেখায় অন্য কেউ না, আমিই শুরু করব। পরিবর্তন বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, শুরু হয় ছোট অভ্যাস দিয়ে। আজ থেকে আমি রাস্তায় ময়লা ফেলবো না, ডাস্টবিন না থাকলে সঙ্গে রাখবো, পরিবারকে শেখাবো, প্রতিবেশীদের সাথে ছোট উদ্যোগ নেব। নাগরিক সচেতন হলে প্রশাসনও জবাবদিহি করে। সংস্কৃতি বদলায় ধীরে, কিন্তু শুরুটা ব্যক্তিগত। দেশ নিজে নোংরা বা পরিষ্কার হয় না, দেশের চরিত্র গড়ে নাগরিকেরা। আমরা যদি দায়িত্ব নেই, সচেতনতা ছড়াই, দাবি তুলি, তাহলে পরিবর্তন আসবেই। পরিষ্কার বাংলাদেশ কোনো স্বপ্ন না, এটি একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত শুরু হয় আপনার হাত থেকে।